ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসব মুখর বলেছেন প্রধান উপদেষ্টা। মোদির চা বিক্রির এআই ভিডিও নিয়ে তোলপাড়। ওটিটিতে মুক্তি পাচ্ছে সাকিবের সেই সিনেমা অন্তরাত্মা। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট উৎসব মুখর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করছে। তিনি সশস্ত্র বাহিনীর নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের ভূমিকার প্রশংসা করেন। কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে বছরের পর বছর নিষ্ঠা ও পরিশ্রমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত বদলে যাওয়া আন্তর্জাতিক পরিবেশে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। এছাড়া তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ সংরক্ষণে তারা যেন অর্জিত জ্ঞান ও মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মোদির চা বিক্রির এআই ভিডিও নিয়ে তোলপাড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করছেন এমন একটি এআই ভিডিও নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাঘিনী নায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শেয়ার করেন। এরপর এ নিয়ে সমালোচনা তৈরি হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার জানিয়েছে, সংসদে চলমান শীতকালীন অধিবেশনের মধ্যে এ ভিডিও রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে। এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে মোদির এক হাতে চায়ের কেটলি, আরেক হাতে 3টি গ্লাস। ভিডিওতে বোঝানো হচ্ছে কোনো আন্তর্জাতিক সম্মেলনে মোদি চা বিক্রি করছেন। ওই সময় তাকে এই চা বলে চিৎকার করতে দেখা যাচ্ছে। নরেন্দ্র মোদির বাবা গুজরাটের ভাদনগর রেল স্টেশনে চা বিক্রি করতেন। ছোট বয়সে তিনি বাবার দোকানে সহায়তা করেছেন, যা মোদি নিজেই জানিয়েছেন। ছোটকালে চা বিক্রির বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারা প্রায়ই তাকে কটাক্ষ করার চেষ্টা করেন। কংগ্রেস নেত্রী এ ভিডিও শেয়ার করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মোদির দল বিজেপি। তারা এটিকে লজ্জাজনক কাজ হিসেবে অভিহিত করেছে। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, রেণুকা চৌধুরী পার্লামেন্টকে অপমান করার পর এখন রাঘিনী নায়ক প্রধানমন্ত্রী মোদির চাওয়ালার অতীত ইতিহাস নিয়ে তাচ্ছিল্য করছেন। নামধারী কংগ্রেস কাজের প্রধানমন্ত্রী, যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ ছিলেন, যিনি দরিদ্রতা থেকে উঠে এসেছেন, তার সামনে দাঁড়াতে পারবে না। কংগ্রেস আগেও তার চাওয়ালার ইতিহাসকে তাচ্ছিল্য করেছে, তাকে এ নিয়ে 150 বার অপমান করেছে। এমনকি বিহারে তার মায়ের ওপরও আক্রমণ করেছে। তাদের মানুষ কখনো ক্ষমা করবে না। এবারে বিনোদনের সংবাদ। ওটিটিতে মুক্তি পাচ্ছে সাকিবের সেই সিনেমা অন্তরাত্মা। ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা বরবাদ এবং অন্তরাত্মা গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল। এর মধ্যে বরবাদ যেমন বক্স অফিসে সুপারহিট তকমা পেয়েছে, তেমনি প্রয়োজনীয় প্রচারণার অভাবে দর্শক টানতে ব্যর্থ হয় অন্তরাত্মা। কার্যত মুখ থুবড়ে পড়ে ছবিটি। কোনো প্রকার প্রচারণা ছাড়াই কয়েক বছর আগের নির্মিত সিনেমাটি হঠাৎ প্রেক্ষাগৃহে আসায় দর্শক তা সেভাবে গ্রহণ করেননি। তবে এবার ভিন্ন পথে হাঁটছে সিনেমাটি। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই ছবি। আগামী বৃহস্পতিবার থেকে সিনেমাটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। অন্তরাত্মা সিনেমাটির শুটিং হয়েছিল 4 বছর আগে 2021 সালে। ওই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায়। এবছর রোজার ঈদে হঠাৎ করেই সিনেমাটির মুক্তির ঘোষণা আসে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে অন্তরাত্মা প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে শাকিব খান ও দর্শনা বণিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীর মতো গুণী অভিনেতারা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসব মুখর বলেছেন প্রধান উপদেষ্টা। মোদির চা বিক্রির এআই ভিডিও নিয়ে তোলপাড়। ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিবের সেই সিনেমা অন্তরাত্মা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।